ছোট্ট রায়হান একজন মাদ্রাসার ছাত্র। বাবা অনেক আগেই মারা গেছেন। তার মা গ্রামের এক কোণে ছোট একটি দর্জির দোকানে সেলাইয়ের কাজ করেন। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে ছেলেকে মাদ্রাসায় পড়াচ্ছেন। রায়হান খুব শান্ত ও ভদ্র ছেলে। প্রতিদিন সকালে মাদ্রাসায় যাওয়ার আগে মায়ের হাত ছুঁয়ে দোয়া চায়। একদিন মাদ্রাসায় শিক্ষক সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? কেউ বলল ডাক্তার, কেউ বলল ইঞ্জিনিয়ার, কেউ বা ব্যবসায়ী। কিন্তু রায়হান চুপ। শিক্ষক তাকে বললেন, রায়হান, তুমি কি হতে চাও? রায়হান মাথা নিচু করে বলল, আমি একজন বড় আলিম হতে চাই, যেন আমার মাকে জান্নাতের সুখবর দিতে পারি। পুরো শ্রেণীকক্ষে নীরবতা নেমে এলো। সেদিন সন্ধ্যায় রায়হান ঘরে ফিরে দেখল, মা চোখ লুকিয়ে সেলাই করছেন, কাপড়ে সূচ বুনছেন, কিন্তু চোখের কোণ ভিজে। সে কাছে গিয়ে বলল, মা, তুমি কাঁদছ? মা বললেন, না বাবা, এই তো সেলাই করছি। কিন্তু রায়হান মায়ের চোখে পানি দেখে বুঝে যায় মা খুব কষ্ট পাচ্ছেন। সে মায়ের হাতে হাত রেখে বলল, মা, তুমি কষ্ট করো না। তুমি একদিন শুধু আমার জন্য দোয়া করেছিলে। আমি জানি সেই দোয়া একদিন আমাকে অনেক বড় করবে। ইনশাআল্লাহ, তুমি দেখবে। বছর পেরিয়ে যায়। আজ রায়হান একজন সম্মানিত আলেম। হাজারো মানুষ তার কাছে ইসলাম শেখে, কিন্তু সে কখনো ভুলে যায় না সেই মাকে, যিনি রাত জেগে সেলাই করে তাকে মানুষ করেছেন। এক মাহফিলে বক্তব্য শেষে তিনি মায়ের কবরের পাশে দাঁড়িয়ে বললেন, মা, তুমি শুধু সেলাই করনি, তুমি দোয়া দিয়ে আমার ভবিষ্যৎ বুনে দিয়েছিলে। মায়ের দোয়া সন্তানের জীবনে সবচেয়ে বড় সম্পদ। দুনিয়ার কষ্ট একদিন চলে যায়, কিন্তু একজন মায়ের ত্যাগ ও দোয়া সন্তানের জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, যদি এই ছোট্ট গল্পটি তোমার হৃদয় ছুঁয়ে যায় আর তুমিও যদি তোমার মাকে ভালোবাসো, তাহলে এই চ্যানেল হার্ট টাচিং ইসলাম বাই নিপুতে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে মায়ের প্রতি সম্মান দেখাও।